তিনটি দোয়া ঈদের রাতে পড়ুন, সকালে তার ফলাফল নিজের চোখে আপনি দেখুন। 1 নম্বর, ঈদের রাতে আল্লাহর কাছে এই দোয়াটি বারবার পড়তে থাকুন। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি যুনুবি রব্বিগফিরলি যুনুবি রব্বিগফিরলি যুনুবি। ঈদের রাতে আল্লাহ যে দোয়া কবুল করেন, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, রমজান তো আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, ঈদ তো আমার কাছে চলমান, ঈদ তো আমার কাছে আসন্ন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমার পাপকে মোচন করে দেন। রমজান পাওয়ার পরেও যদি কেউ গুনাহগুলো ক্ষমা করাতে না পারলো, রাসূল বলেছেন সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেছেন, মিম্বরে তিনি উঠে তিনি বলেছেন তিনি বলেছেন আমিন। নবী আলাইহিস সালাম আবার বলেছেন আমিন। নবী আলাইহিস সালাম আবার বলেছেন আমিন। 3 বার আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম উপস্থিত সকলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন, কিন্তু আমরা তো কেউ আপনার কাছে দোয়া চাইলাম না। নবী আলাইহিস সালাম বলেছেন, জিবরিল আমাকে জানিয়েছে রাসূল, ধ্বংস হোক সেই মানুষ যে রমজান পেয়েছে তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না। রাসূল বলেছেন আমিন। নাউযুবিল্লাহ। আয় আল্লাহ, রমজান যে পেয়েছে সে যদি গুনাহ ক্ষমা করাইতে না পারে, তাহলে সে যেন ধ্বংস হয়ে যাক। কত বড় মারাত্মক কথা! রমজান পাওয়ার পরও যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, আমরা সত্যি ধ্বংস হয়ে যাব। এই জন্য ঈদের রাতে আল্লাহর কাছে এই দোয়াটা স্পেশালি করে নিন, আল্লাহ, আমি রমজানে কি আমল করতে পেরেছি আমি জানি না, আজকে তোমার কাছে ক্ষমা চাই, রমজান শেষ হওয়ার আগে তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে এই ঈদের পবিত্র রাত্রেই তুমি আমাকে মাফ করে দাও। আগামী দিন ঈদের সালাত আমরা পড়তে যাব, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে করে কাঁদতে থাকুন। ঈদের রাতে আল্লাহর কাছে ক্ষমার ভান্ডার চেয়ে নিন, যাতে করে ঈদের দিন সকালবেলায় আপনার সবগুলো গুনাহ শরীর থেকে ঝরে ঝরে শরীরটার মধ্যে এক ধরনের জান্নাতি অনুভূতি যেন সৃষ্টি হয়। আমলটা করেই দেখুন, দেখবেন কতটা তৃপ্তি আপনি লাভ করতে পারবেন। এই জন্য ঈদের রাত বলতে আমি বুঝাচ্ছি ঈদ নামাজ আদায় করার পরবর্তী রাত নয়। ঈদের রাত হচ্ছে যেদিন চাঁদ উঠেছে ওই রাত্রটাকে ঈদের রাত বলা হয়। ঈদের রাত বলা হয়, অর্থাৎ যখন ঈদের চাঁদ উঠেছে ওই রাত্রটা ঈদের রাত। তার পরের দিন সকালে আপনি ঈদের নামাজ পড়বেন, আর ঈদের রাত্রটাকে বলা হয়, চাঁদ ওঠার রাতকে বলা হয় ঈদের রাত। এই ঈদের রাতে আমল করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ঈদের রাতের প্রথম আমল হচ্ছে যে আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করা, যে রমজান শেষ হয়ে গেল, আল্লাহ যেন ঈদের দিনেই আমাকে মাফ করে দেয়। ঈদের রাতের দ্বিতীয় দোয়া হচ্ছে, আল্লাহ পাকের কাছে এই দোয়াটা বেশি করে করবেন, তা হচ্ছে যে মৃত্যু তো একদিন সবারই হবে, আর এই মৃত্যুটা যেন আল্লাহ পাক মুসলিম অবস্থায় রাখেন, ঈমান অবস্থায় যেন মৃত্যুটা দান করেন। এই জন্য এই দোয়াটা বেশি পরিমাণে পড়তে থাকুন। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين اللهم فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। আসমান জমিনের একমাত্র মালিক মহান আল্লাহ, দুনিয়া আখিরাতে একমাত্র অভিভাবক তুমি আমাদের। আল্লাহ, যখন মৃত্যুটা দিবা, মুসলিম অবস্থায়, ঈমান অবস্থায় আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে তুমি আমাকে মৃত্যুটা দিও। আল্লাহুম্মা আমিন। যদি মৃত্যুটা ঈমানের সাথে হয়, এর চাইতে সৌভাগ্য, মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, এর চাইতে সৌভাগ্যবান মানুষ আর কে হতে পারে? মৃত্যুটা যেন আমাদের প্রত্যেকের ঈমানের সাথে হয়। চলে গেলে কবরে পৃথিবী থেকে একটা পিঁপড়ার মূল্য থাকে, আপনার আমার সেই মূল্যটা থাকবে না। চলে গেলে কবরে দুনিয়াতে ছোট্ট একটা চাউলের মূল্য থাকে, আপনার আমার সেই মূল্যটাও থাকবে না। অর্থাৎ এই পৃথিবীতে একটা ছোট্ট পিঁপড়ার যে মূল্যটা থাকে,
সেই মূল্যটাও কিন্তু আপনার আমার থাকবে না। মরে গেলে মরে যাওয়ার আগেই যেন আল্লাহর কাছে এটা চেয়ে নিতে পারি, আল্লাহ মরে তো যাবই, তো ইমানের সাথে মৃত্যুটা দিও, যাতে করে আমার লাশ কবরে রাখা মাত্রই আমি যেন জান্নাতের মেহমান হতে পারি। এজন্য ঈদের রাতে আতশবাজি নয়, মার্কেটিং শপিং মলে সময় কাটানো নয়, ডিজে পার্টির আয়োজনে নয়, দোয়ার মাধ্যমে সময়টা কাটাতে হবে। 3 নম্বরে ঈদের রাতে যে দোয়াটি আপনি করবেন তা হচ্ছে এই দুনিয়াতে যেন আপনি যতদিন বেঁচে থাকেন সুখে থাকতে পারেন, মৃত্যুর পর যেন জান্নাতের দরজা খুলে যায়। এই জন্য 3 নম্বরে এই দোয়াটা বেশি পরিমাণে ঈদের রাত্রে করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আই মহান রব, আয় আল্লাহ, তুমি দুনিয়ার সব কল্যাণ আমাকে দাও, আখিরাতের সকল সৌভাগ্যের দরজা আমার জন্য খুলে দাও, আর জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাকে নাজাত দান করে দাও। এর চাইতে উত্তম দোয়া কি আছে পৃথিবীতে? সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়াতে আমাকে সুখে রাখো, দুনিয়ার হাসানা কল্যাণ সৌভাগ্যগুলো আমাকে দাও, আর আখিরাতের সৌভাগ্যগুলো আমার জন্য বরাদ্দ দাও, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে তুমি নাজাত দান করে দাও। কি চমৎকার দোয়া, সুবহানাল্লাহি বিহামদি। ঈদের রাতে এই দোয়া আপনি না করে কি দোয়াটা আপনি করবেন? সময়টা ডিজে পার্টিতে কাটায়েন না। অনুরোধ করছে সকল অডিয়েন্সকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের সময়। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা কি কোরআনের ওই আয়াত তোমরা কি দেখো না যেখানে আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব, সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অনুরোধ করে বলছি, ঈদের রাত যেন গুনাহে না কাটে, ঈদের রাত একটু আমলের মধ্য দিয়ে কাটান। যেদিন মরে যাবেন সেদিন সৌভাগ্যবান হবেন। কবর তো প্রতিদিন আমাকে ডাকে, কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, কবর তো আমাদের সবাইকে ডাকে। কবর বলে আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ। আমি পোকা মাকড়ের বিশাল রাজ্যের এক জায়গা, আমার কাছে রয়েছে সাপ, বিচ্ছু, পোকামাকড়, কীট পতঙ্গ। তুমি কি করে সহ্য করবে? তুমি কি প্রস্তুতি নিয়েছো? তোমার কি কবরের কোনো প্রস্তুতি আছে? তুমি নাচ গান করে ডিজে পার্টি করে গুনাহ করে জীবনটা সময় কাটিয়ে দিচ্ছ। তোমার কি মনে নাই যে এই মাটির কবরে আসতে হবে? সো আমাদেরকে ঈদের রাতেই প্রিপারেশন নিতে হবে, এই রাতে আমলের মধ্য দিয়ে সময়টা কাটাই। দেখবেন রাতে আমলগুলো করলে সকালবেলায় শরীরটার মধ্যে এক ধরনের জান্নাতি একটা তৃপ্ততা আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন এই আমলগুলো করে জান্নাতি মানুষদের কাতারে সামিল হতে পারি, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে যেন সামিল হতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। পরবর্তীতে নতুন পর্ব দেখার জন্য রোজ টিভি 24-এর পর্দায় প্রত্যেককে আমন্ত্রণ রেখে আজকের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। যারাই দেখেছেন, আল্লাহ প্রত্যেককে নিরাপদে ইমানের সাথে, সুস্থতার সাথে, নেয়ামতের সাথে, ঈদের মহা আনন্দের সাথেই রাখুন, ক্ষমা করুন। নতুন কোনো পর্বে রোজ টিভি 24-এর পর্দায় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.